বরুণ সাহা চৌধুরী নামের ওই অফিসারই একমাত্র ঠিক কাজ করেছে। উনি হঠাৎই আমাকে নিয়ে থানায় গিয়েছিলেন বলে স্টেট ব্যাংকের মির্জাফরগুলো বরুণ স্যারকে চাপ সৃষ্টি করে মির্জাফর বানিয়ে দিতে পারেনি। শোনাচ্ছি। উনি আমাকে কালকে রাত্রিবেলা বলেছেন, স্যার ওয়াই দ্য ম্যাটার, আপনি কোনো কমপ্লেন দিয়েছেন থানাতে? আমি বললাম না। তাহলে হু ইজ দ্য পারসন? যদি বরুণ সাহা চৌধুরী করেছেন কোনো ট্রিগারিং, তার মানে বরুণ সাহা চৌধুরী ইজ অলরেডি বিং ট্রান্সফার্ড। আমাকে যদি রিটার্ন ওরা কিছু দেয়, উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, তবে অ্যাকশন নেব। বরুণ সাহা চৌধুরী অ্যাকশন নেব যদি ওনার কোনো ট্রিগারিং করেছেন। তাহলে গেছিলেন রিটার্ন যদি কিছু দেন না, তাহলে অশুদ্ধ হবে। আমাদের দুজনকে কনফিডেন্সে না নিয়ে আপনি নিজের বেসিসে কিছু করেছেন, তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেব না। আমার অফিস থেকে টাকা চুরি করে চোর ধরা পড়েছে। আমার অফিসের হেড অব দ্য ডিপার্টমেন্ট তথা চিফ ম্যানেজারের ইমিডিয়েট চোরের বিরুদ্ধে এফআইআর করার কথা। বিষ্ণু ঘোষের বিরুদ্ধেও এফআইআর করা যেতে পারে, কারণ ব্যাংক থেকে ফোন করে বলা হয়েছে বিষ্ণু ঘোষকে তোমার কর্মচারী 53,000 টাকার লুজ নোটগুলো দিতে ভুলে গেছে। তাদের দিক থেকে কোনো ভুল হয়নি জানিয়ে বিষ্ণু ঘোষ টাকাটা দিতে অস্বীকার করেছে। পরে ফুটেজে দেখা যায় যে বিষ্ণু ঘোষের কর্মচারীটাই টাকাটা ট্রে থেকে চুরি করে নিয়েছে। টাকা চুরির ফুটেজ দেখেও চুরি করা টাকাটা ফেরত না দিয়ে বিষ্ণু ঘোষ তার ছেলে সহ বাইরের লোকজনকে নিয়ে এসে চিফ ম্যানেজারের চেম্বারে ঢুকে চিৎকার চেঁচামেচি করে হামলা করে। আমার উদ্দেশ্যেই ওই হামলা করা হলেও চিফ ম্যানেজার নিজে ও অন্যান্য অফিসার ও কর্মীরা কোনো রকম প্রতিবাদ না করে বোঝায় যে ওই হামলায় চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার তথা স্টেট ব্যাংকের মদত আছে। ব্যাংকের কোনো নিয়মই দুষ্কৃতীদের সাহায্য করার জন্য না।